আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে খেতে মন চাইছিল গরম গরম খিচুড়ি। তো আমার হাজবেন্ডকে বলছিলাম ছোট আলু কিনে আনার জন্য। ছোট আলু ভেজে তারপরে বুট ভেজে সুন্দর করে রান্না করবো, ছোলা বুট। তো আলুগুলো এখানে আমি ভেজে নিতেছিলাম, ছোলা বুটও সিদ্ধ করে নিছি, ওইটাও ভাজবো। তো এখানে আলুগুলা যতক্ষণ লাল লাল হয় নাই ততক্ষণ আমি ভাজতেছি আর কি। তো সুন্দর করে উঠাই নিলাম। তো এখানে আমি দিয়ে দিব বুটগুলা, ছোলা বুট আর কি। এগুলা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে এগুলা আমি রান্না করে নিতেছি। যত ভাজবেন ততই ভালো লাগবে খেতে আর কি খিচুড়ি। তো ওকে বলছিলাম আমার এটা খাইতে মন চাইছিল, তো আমাকে এনে দিছে। এমন হাজবেন্ড সবার ভাগ্যে জুটে না আর কি, যার ভাগ্যে জুটে সে তো সাত কপালের ভাগ্যে আর কি, এরকম অবস্থা। তো ওকে আমি বলছিলাম আইনা দেওয়ার জন্য, অনেকে আছে অনেক কথা বলে কিন্তু না, ও আমারে বলছে আচ্ছা তুমি খাইতে চাইছো তো তোমারে আমি আইনা দিব। তো এই তো আইনা দিল, এখন রান্না করতেছি। রান্না করার জন্য সব রেডি করতেছি, এখানে সব রেডি করে নিয়েছিলাম কাছে। তো এক এক করে সব দিয়ে দিতেছি, মশলাগুলো দিয়ে দিতেছিলাম আমি সুন্দর করে। এক এক করে সব মশলা দিয়ে দিতেছিলাম যা যা লাগে আর কি। তো এখানে হলুদ দিয়ে দিছিলাম, গুঁড়ামরিচ দিয়ে দিয়েছিলাম, ঝাল ঝাল হবে, মাংসও দিয়ে দিছিলাম। তো মুরগিও কিনে নিয়ে আসছিল, মুরগি কাটাকুটি করে মুরগির তেল বেশি করে দিয়ে দিচ্ছিলাম সব। এরকম হাজবেন্ড সবার কপালে জোটে না, যার কপালে জোটে আর কি ভালোই। তো এখানে একটু মশলাও দিয়ে দিতেছিলাম বিরিয়ানির আর কি, এটা দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে। তো এই তো তারপরে একটু ডালও দিয়ে দিছিলাম, ও বলতেছে ডাল দাও, ডাল দিলে ভালো লাগবে। ডাল দেওয়ার ইচ্ছা ছিল না, তো কিছু দিছে আর কি অল্প। তো সেজন্যই ও বলতেছে ডাল দিলে আরো ভালো লাগবে, তো দিলাম। খেয়ে মনে হইলো না আসলে অনেক ভালো। তো এখানে আমি একটু করতেছি। অনেকে চাইলে রান্না করতে পারেন, ভালোই লাগে। আবার উপরে কাঁচা পেঁয়াজ দিয়ে দিছি, এটা দিলে আর কি কেমন হয় জানেন, সফট সফট একটা কাঁচা থাকে, খেতেও অনেক দারুণ লাগে। ভাই স্বামীর বাড়িতে যত অবহেলাই পান না কেন, তারপরও স্বামীর বাড়ি আপনার কাছে খুব একটা আপন জায়গা আর কি। আর যেখানে কষ্ট পাবেন ওইখানে কোনো সময় কষ্টতে থাকলেও না, এটা একটা আনন্দের বিষয়। আর যদি বাপের বাড়িতে যে কষ্ট থাকেন তাহলে এটা দুঃখের বিষয়, কারণ যেখানে মনে করেন আপনার কোনো নাই, দামি নাই, সেখানে আপনি কিভাবে করবেন। আর এখানে দেখেন আমার ঝরঝরা খিচুড়ি হয়ে গেছে। তো আমার হাজবেন্ড কি দিয়ে খাচ্ছে, পাট শাক দিয়ে খাচ্ছে। ওর পাট শাক ভাজছিলাম, ওইটা দিয়ে খাইতেছে। তো এত মজা হয়েছিল বলার বাহিরে, আমার মেয়েও খুব পছন্দ করছে। আমার মেয়েও খাচ্ছে, আমিও খাচ্ছি, সবাই মিলে খাচ্ছিলাম। এই তো দেখুন কত লোভনীয় হয়েছে আর কি ঝরঝরা খিচুড়ি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। এরকম নিত্য নতুন ভিডিও পাইতে আমাদের চ্যানেলে লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন, শেয়ার করে যাবেন। এই তো, আল্লাহ হাফিজ, ভালো থাকেন সবাই। এদিকে আবার আমার হাজবেন্ড ওয়াও বলতেছিল লাইক